এই মমতাজুল ইসলাম আপনাকে আজকে একটা গোপন কথা বলে দিই। এক, পাড়ায় দেখবেন কিছু মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসে মাইক নিয়ে, আসে না? এর ভিতরে অনেক বেদাতি মাদ্রাসাও থাকে। থাকে কি থাকে না? থাকে। কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি সহযোগিতা করেন, তার মানে আপনি বেদাতের সমর্থন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন বেদাতীকে কিয়ামতের দিনে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। খুব সাবধান। যে মাদ্রাসায় আপনি জানেন সেই মাদ্রাসা থেকে বার হলেই ছাত্র তাবিজের ব্যবসা করবে, যে মাদ্রাসা থেকে ছাত্র পড়ে বার হলেই সে উল্টা পাল্টা আকীদা খারাপের ফতোয়া দিবে, এইরকম মাদ্রাসায় 10 পয়সাও দান করবেন না। কি বলছি বুঝতে পারছেন? দুই, আপনার বেটি আছে, বেটিকে বোঝা মনে করিয়েন না। বেটি হচ্ছে সব থেকে বড় সম্পদ। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপনার খাবার দাবার যা কিছু আনবেন প্রথমে আপনার বেটিকে দেবেন। দুই, যখন সফরে বার হবেন, আপনার বেটির কপালে চুমু দিয়ে তবে সফর করতে বার হবেন। এইটাই হচ্ছে ভালো। আর আপনার বেটার জন্য যদি 10 টাকা খরচা করেন, বেটির জন্য 20 টাকা খরচা করুন। আমি কিন্তু বেইনসাফি করতে বলছি না, আমি এটা বলতে চাইছি, এক কথাতে বোঝাতে চাইছি, বেটার থেকে বেটিকে বেশি কদর করুন, যেভাবে হোক করলে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আর বেটির পিতা, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এটা বলার পরে এই দুটো আঙ্গুল জমা করে দিয়ে বলছে, এই দেখো, এই দুটো আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁক নেই, আমি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। মেয়ে হয়েছে বলে রাগ করিয়েন না। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আপনার মেয়ে হয়েছে, বিয়ে দিতে হবে, যেমন তেমন ছেলের হাতে তুলে দিয়েন না। যদি আপনি বুঝতে পারেন এরা শিরিক করে, এরা পীর পূজারি, এরা মাজার পূজারি, এরা ভণ্ড, এদের আকীদা ঠিক নেই, এদের মানহাজ ঠিক নেই, এই রকম বাড়িতে দয়া করে আপনার সোনার টুকরা মেয়েকে তুলে দিয়েন না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত পাপ আছে, শিরককারীর থেকে ঘৃণিত পাপী আল্লাহর দরবারে আর কোনো পাপী নেই। খুব সাবধান। বেটা বেটি বিয়ে দেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে দিবেন, অন্তত যেন তাদের আকীদা ভালো হয়, মানহাজ যেন ভালো হয়, তারা যেন অন্তত সহিহ হাদিস আর কোরআন মেনে যদি চলে, তাহলে ঠিক আছে। ঠাকুরদের দলে যেন দিয়ে দিবেন না। কি বললাম বুঝলেন তো? একদম দূরে থাকবেন। সেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ করতে পারে ঈমান কার উপরে? আল্লাহর উপরে। হুজুরকে দেখছি লাল চাদর বিছিয়ে দিয়ে বলছে, সবাই চাদরে চাদরে ধরো, চাদরে চাদরে ধরো। যারা চাদর টাচ করতে পারবে না, তারা যে চাদর ধরেছে তার গায়ে ধরো। আবার যে তার গায়ে ধরেছে আর একজন তার গায়ে ধরো। বলছে কাজ কি? বলছে জান্নাতে নিয়ে যাব, আমার দাদুর জান্নাত ঠিক এলোবা আছে। তোমার পাছার চামড়া তুলে তোমায় লাল করে দিতে হবে, বিয়াদব কোথাকারে। হুজুর তুমি বোঝো? হ্যাঁ, কিয়ামতের দিন কেউ কারো উপকার করতে পারবে? হ্যাঁ, পারবে না। পৃথিবীতে সব থেকে আপনকে? মা। সন্তানের কাছে সব থেকে আপনকে? মা। তারপর বাপ, তারপর ভাই। আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো উপকার করবে না, মা কোনো উপকার করবে না, বাপ কোনো উপকার করতে পারবে না সন্তানের, স্ত্রী কোনো উপকার করতে পারবে না, বানি বেটা কোনো উপকার করতে পারবে না। বাপ উপকার করতে পারে না, বেটা উপকার করতে পারে না, কেউ উপকার করবে না। তোমার দাদু আমার উপকার করবে কি মন করে? যুক্তিতেও তো ভুল, ভুল নয়? তার ঈমান বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে আমল করো, সলে নেক, ভালো আমল। তার মানে বোঝা যাচ্ছে ভালো আমলের কথা যখন বলছে, বাজারে খারাপ আমলও আছে। আছে না নেই? এক জায়গায় জানাজা পড়তে গেলাম, তাই বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
সবাই এই দোয়া বলে মাটি দেন। আমি পিছনে দাঁড়িয়ে বলে দিয়েছি, দয়া করে কেউ এই দোয়া বলে দেবেন না, বিসমিল্লাহ বলে দেন। তখন লোকটা আমাকে বলছে, এই বিয়াদব, আমাকে বলছে বিয়াদব। বলছি কেন বিয়াদব কেন? বলছে কোরআনের আয়াত বলে মাটি দিবে, তোমার অসুবিধা কোথায়? আমাকে বলছে। বলছে বিসমিল্লাহ বলে দিলে তোমার অসুবিধা কোথায়? বিসমিল্লাহও তো কোরআনে আছে, অসুবিধা কোথায়? মাটি তোমার এই দোয়া, মিনহা খালাকনাকুম। উল্টা পাল্টা বলছো তুমি, তুমি জানো? আমি বললাম আমি 10-15 বছর মাদ্রাসায় পড়লাম, আমি জানি না। আর তুমি চাষি লোক, মাঠে নাঙল চালাও, তুমি জানো মিনহা খালাকনাকুম কাকে বলে? বলছে কোরআন আয়াত বললে অসুবিধা কি? ওই পাগল কোথাকারে, কোরআনের আয়াত বললে অসুবিধা নাই? হ্যাঁ, প্রত্যেক জিনিস দেখবেন বেশি ভালো খারাপ, খারাপ না? আমরা যে চালটা প্রতিদিন বাড়িতে রান্না করে খাই, আচ্ছা বলুন তো এই চালটার দাম কত? 30 টাকা কেজি ধরে নেন। রাতে যদি কিছু ভাত বেঁচে যায় তাহলে কি করি? পান্তা ভাত করি, যেটা ভিজে ভাত বলে, পানি দিয়ে মায়েরা রেখে দেয়, তাই না? মোটামুটি কাজ চলে যায়। সকালে উঠে লবণ পানি বা কিছু দিয়ে খাওয়া যায় আর কি। যাই হোক, বিরিয়ানির চালের দাম কত? 100 টাকা কেজি। আর আপনার বউ বিরিয়ানির চাল করেছিল বা বিরিয়ানি রান্না করেছিল, রাতে কিছু বিরিয়ানি বেঁচে গেছে, যদি মনে করে একটু পানি দিয়ে রাখি, সকালে পান্তা ভাত করে খাবো, চলবে? চলবে না। তার মানে বেশি ভালো ভালো নয়, খারাপ, তাই না? বেশি ভালো খারাপ। কোরআন মাজিদ ভালো তো অবশ্যই, এর উপর আর কোনো কেতাব নাই, আছে নাই? তবে একটা কথা বলছি, কোরআন মাজিদে আছে বলেই যে সবকিছু ভালো তা নয়। আবু লাহাব লোকটা ভালো না খারাপ? খারাপ, তাই না? তা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ অতাব্বা। আবু লাহাবের নাম আপনার কোরআন মাজিদে আছে, আপনার বেটার নাম রাখবেন? কেউ রাখবে? রাখবে না। কেন? ওটা তো কোরআন মাজিদে আছে, রাখলে অসুবিধে কি? ফেরাউন নামটা ভালো, বদমায়েশ লোক, তাই না? এর নাম কোরআনে তো 2-4টে পাতায় পাতায় পরে পরেই আপনি পাবেন, পাবেন না? এই নাম আপনার বেটার জন্য রাখবেন? রাখবেন না। কেন? ওটা একটা নিকৃষ্ট মানের লোকের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে কোরআন মাজিদেই যে সব কিছু ভালো এটা নয়, কিছু খারাপ ব্যক্তিদের নাম আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন। চাচাকে বললাম মিনহা খালাকনাকুম বলা যাবে না কেন? বলা যাবে কেন? বলছে কোরআনের আয়াতে আছে। ইলিশ মাছ 1000 টাকা কেজি, ভালো করে বুঝবেন। বাড়িতে এসে ইলিশ মাছের নাড়ি ভুড়িগুলো বাদ দিয়ে দেন না ওইটাও রান্না করেন? কেন বাদ দেন কেন? ওটা তো ওজন করে টাকা দিয়ে কিনতে হয়েছে। নাড়ি ভুড়ি বাদ দিয়ে দোকানদার বিক্রি করে? নাড়ি ভুড়ি দিয়েই বিক্রি করে। তা আপনার তো টনটনে জ্ঞান আছে, তখন তো নাড়ি ভুড়ি বাদ দিয়ে দিচ্ছেন। গোটা পোল্ট্রির মুরগি কিনে এনে ভিতরের মাল বাদ দিয়ে সলিড মাংসটা রান্না করছেন, আপনার ভালো বুদ্ধি, তাই না? তার মানে বুঝে নিতে হবে, কোরআন প্রয়োগ করতে জানতে হবে, এটা কোথায় কি কথা বলেছে। এটা কোরআন মানি ভালো তা নয়। সামি আল্লাহু লিমান হামিদাম, কি বলতে হবে? ও রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। যদি আপনি রব্বানাটা না বলে যদি বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? আশ্চর্য ব্যাপার। সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা বলতে হয়। হ্যাঁ, আমি যদি ওখানে বলি কুল হুয়াল্লাহু আহাদ, চলবে? কেন চলবে না? ওটা তো কোরআনে আছে, চলবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে প্রয়োগ করতে জানতে হবে। আরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা যদি নবী বলতে বলতেন, আল্লাহ যদি বলার আদেশ দিতেন তাহলে ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু নবী বলার আদেশ দেননি, আল্লাহ বলতে বলেননি, তার মানে বলা যাবে না। এইটা যদি কেউ ভুল করে বলে দেয়, বরং তার হিতে বিপরীত হয়ে যাবে, বেদাত। কি বললাম বুঝলেন? আল্লাহ কোরআন মাজিদে যত জায়গায় আমল করার কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আমলে সলেহ, উত্তম আমল করো। তার মানে বোঝা যায় যে আমাদের দেশের মাটিতে ভেজাল আমলও আছে, আছে না? কত ভেজাল আমল আছে?
শুধু নামাজে কত ভেজাল আমল দেখুন, নামাজে আর অজুতে কত ভেজাল আমল এটা দেখুন। এক, অজু করার আগে বলছে মুখে মুখে নিয়ত করে নিতে হবে, এটা বেদাত। মুখে নিয়ত করা লাগবে না, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিলেন, মাথাটাকে এইভাবে ঘাড় মাসা করতে হবে, এটা চলবে না। অজু করার পরে দেখছি আবার কিছু মানুষ হাত তুলে দোয়া করছে। কি বললাম বুঝলেন? অনেক মানুষ আছে, এ পদ্ধতি চলবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, জানাজার যায় নামাজের উপরে দাঁড়িয়ে দোয়া বলছে কি? ওই যে সে কুরবানি করতে গেলে একটা দোয়া বলে, কি দোয়া মনে আছে? না, কুরবানি করতে গেলে একটা দোয়া বলে না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হাবিজাবি দোয়া যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। এরকম তো কোনো পদ্ধতি ইসলামে নেই, আছে? নাই। সালাম ফেলানো হয়ে গেল, দুটো আঙুলে ফুঁক দিয়ে এই রকম করে টানছে। আগো চাচা খবর কি? বলছে চোখের জ্যোতি বাড়বে। কে বলেছে তোমার চোখের জ্যোতি বাড়বে? নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব সবাইকে নিয়ে সবাই মিলে দোয়া শুরু করে দিল খুব জুত করে, তারপরে সব মুখে হাত বুলিয়ে নিল। এরকম তো আল্লাহর নবীর থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। তুমি যদি এগুলো করো হিতে বিপরীত। ইমাম সাহেব মুয়াজ্জিম তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই মুহাম্মদ বলেছে দেখছি এরকম কি ব্যাপার চাচা? বলছি ছি 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 ছি, তুমি নবীকে ভালোবাসেন? আমি যা বাসি, নবীকে কেন ভালোবাসবো না? যে নবীর নাম শুনে চোখে এরকম চুমু খেলে না? বলছি না, আমি তো এরকম চুমু খাই না, ওরকম তো হাদিস কোরআনে নাই। চুমু খাবা চলবে না, এটা হাদিস এবং কোরআনে নাই, এই জন্য চলবে না। মিনহা খালাকনাকুম হাদিস এবং কোরআনে ওই জায়গাতে বলতে হবে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এই জন্য বলা যাবে না। হাদিসে আছে বলে, কোরআনে আছে বলে প্রয়োগ করার জ্ঞান থাকতে হবে, যে নবীজি কোথায় কিভাবে করতে বলেছেন এটা জানা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে জান্নাতে যাবে তারা যারা উত্তম কাজ করবে। কয়েকটা উত্তম কাজ বলে দিব, ইনশাল্লাহ আজকে থেকে আমল করা যাবে, যাবে করবে ইনশাল্লাহ। কারা কারা হাত তুলুন, পয়সা লাগবে না, এমনি আমল, এটা থাও ফ্রি আমল। চলুন মেয়েরা ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কিয়ামতের দিনে মিজানের পাল্লাতে নেকি আর বদি ওজন করা হবে। আমার হাতের দিকে দেখুন একবার, 1 মিনিট আপনাকে একটা জিনিস, মজার জিনিস দেখাই। এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, এই দিকে আছে গোনা। ব্যভিচার করেছিলেন, কারো চোখে চোখ লাগিয়ে মেয়ে ছেলের দিকে হা করে তাকিয়েছিলেন, ওই গোনা। কারো হাত ধরে টেনেছেন, তার গোনা। সুদ খেয়েছেন, তার গোনা। রোজা রাখেননি, তার গোনা। নামাজ পড়েননি, তার গোনা। সব গোনা এই জায়গাটা রাখা হয়েছে। এইদিকে আছে নেকি, জলসা শোনার নেকি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নেকি, আর নামাজ পড়ার নেকি, সব নেকি এই দিকে আছে। কিন্তু আপনার নেকির থেকে গোনাটা ভারী হয়ে গেছে, পাল্লা এইভাবে আছে, মানে গোনা নিচে নেমে আছে, নেকি আছে কিন্তু নেকির ক্ষমতা হচ্ছে না, গোনাটা এইভাবে চেড়ে তুলবে, ক্ষমতা হচ্ছে না। বিশ্ব নবী কি বলছেন? আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাত্রের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহটা বলে, নবী বলছেন তার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে এইভাবে। একবারও কি আপনারা সুবহানাল্লাহ বললেন না? না এখন আর বলতে হবে না, সময় কম তো, বুঝতে পারছি আপনারা সব দুবাই টুবাই যাবেন, কাল সকালে প্লেন টিকিট কাটা আছে না, ব্যস্ত মানুষ। এত বড় একটা কথা বললাম যে আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক ভারী করে দেওয়া হবে নেকির দিকটা, একবার স্বতঃস্ফূর্ত ভাবে বলা গেল না যে আলহামদুলিল্লাহ? 2 বিশ্ব নবী তারপরে বলছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, তাহলে মিজানের পাল্লা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেটা আমরা দেখতে পাই, এর মাঝখানে কোনো জায়গায় ফাঁকা থাকে না যে ওই লোকের নেকি লেখা হয় না।
সব জায়গাতে নেকি নিয়ে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেছেন যদি কেউ এই দুয়াটা, এই জিকিরটা যদি করে, দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলে ক্ষমা করে দেওয়া হবে। তবে পাপ কাবিরা হলে তওবা করা লাগবে, কাবিরা পাপ হলে তওবা করা লাগবে। ছোটখাটো যত পাপ, এই পাপগুলো কি হবে? ক্ষমা করে দেওয়া হবে। আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের অবস্থাতে যদি কেউ আমলে সালেহ যদি করে, ঈমানের অবস্থায় যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই তার পুরস্কার দিয়ে দেবে। আল্লাহ তাআলা আয়াতে কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সালেহ নেক আমল যারা করেছে, উন্নতর আল্লাহ বলছেন দুনিয়াতে তাদের প্রাইজ দেওয়া হবে। এ ভাই, এখানে কেউ এরকম লোক বসে আছেন যে মাদ্রাসায় 1000 টাকা দান করেছিলাম, বাড়িতে 5000 রেখে এসেছিলাম, মাদ্রাসায় দান করার পরে বাড়িতে গিয়ে দেখছি ওটা 6000 হয়ে গেছে? দেখেছেন? দেখেননি। এটা কোনোদিন দেখেছেন যে কাউকে ভালো কাজ করলে নিজের উপকার হয় আল্লাহর তরফ থেকে? এরকম কেউ কিছু পেয়েছেন? অনেকজনাই পেয়েছেন, পেয়েছেন না? পেয়েছেন অনেকজন। আল্লাহ তাআলা বলছেন ঈমানের অবস্থায় যদি কেউ ভালো কাজ করে, দুনিয়াতে আমি তার দিয়ে দেবো সব, আখিরাতে তো যা দিব, দুনিয়াতেই বেশুমার। প্রমাণ দেখবেন? এই দেখুন, আপনাকে একটা হাদিস দিয়ে প্রমাণ দেই। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। যাবার পরে জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল দেখতে পেলেন যে একজন যুবক, টকবকে যুবক, সে যেন জুতা পায়ে দিয়ে যেমন হাঁটলে ঠক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল, লোকটি কে? বলছে এটা হচ্ছে আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একটু এগিয়ে গেলেন, আগিয়ে দিয়ে দিয়েছেন একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। বিশ্ব নবী বলছেন, জিবরিল, মহিলাটি কে? তখন জিবরিল বলছেন এটা হচ্ছে, এর নাম রুমাইসা, আবু তালহার স্ত্রী, এর নাম ডাক নাম উম্মে সুলাইম এর নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আমি গতকাল রাতের বেলাতে জান্নাত থেকে ঘুরে এলাম। বেলাল, তুমি সত্যি করে বলো, আমি তোমাকে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। বেলাল, তুমি জীবনে কি ভালো কাজ করেছো একবার আমাকে তুমি জানাও। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে ভালো কাজ তেমন কিছু নাই, তবে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি। আল্লাহর নবী মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, শুধু এই নয়, তুমি কি জানো বেলাল তোমার মর্যাদা কতটা? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি তো জানি না। তখন বিশ্ব নবী বলছেন, বেলাল, তুমি জানো যে আমাকে জান্নাতে কিসে করে ঢোকানো হবে? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি জানি না। বিশ্ব নবী বলছেন, বেলাল শোনো, আমাকে জান্নাতে একটা লাল উটের পিঠে করে চাপিয়ে ঢোকানো হবে।
বন্ধুরে আমার, এখন যেমন হেলিকপ্টারের মর্যাদা, এখন যেমন প্লেনের মর্যাদা, তখনকার দিনে ছিল লাল উটের মর্যাদা। বিশ্ব নবী বলছেন, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে, আল্লাহ আমার গুণকে এত বাড়িয়ে দিয়েছে যে আমাকে পায়ে হেঁটে জান্নাতে ঢোকানো হবে না। সর্বপ্রথম পৃথিবীতে যত মানুষ এসেছে, বেলাল আমাকে প্রথমে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। তুমি কি জানো বেলাল আমাকে কিসে করে ঢোকানো হবে? বিশ্ব নবী বলছেন, বেলাল তুমি কি বলতে পারো? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি তো জানি না। বেলাল বলছেন, আমাকে লাল উটে করে চাপিয়ে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। বিশ্ব নবী বলছেন, বেলাল শোনো, উটের পিঠের উপরে আমি থাকবো, আর তুমি আর একজন লোক উটের লাগাম ধরে থাকবে। বলো তো দেখি, উটের লাগাম যে ধরে থাকবে লোকটাকে? তখন হযরতে বেলাল বলছেন, আপনি আর আল্লাহ সব থেকে ভালো জানে। বিশ্ব নবী বললেন, বেলাল রে, আমি উটের পিঠের উপরে থাকবো, আর তুমি বেলাল উটের লাগাম ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি যদি উটের লাগাম ধরি আর আপনি যদি উটের পিঠের উপরে থাকেন, তাহলে হিসাব কিন্তু এরকম হয় যে আপনার আগে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী বলছেন, বেলাল শোনো, একটি কথা তোমাকে বলে দিই, আমি নবী হতে পারি, তবে ততক্ষণ পর্যন্ত ফজরের জামাতের ইমামতি করতে পারি না, যতক্ষণ না বেলাল তুমি মসজিদে নববীতে আজান না দাও। বেলাল শোনো, জাহরের সময় ততক্ষণ পর্যন্ত আমি ইমাম হতে পারি না, যতক্ষণ না পর্যন্ত বেলাল তুমি আজান না হাঁকো। বেলাল আমি নবী হতে পারি, তবে তোমার আগে বাড়িয়ে আমি ইমামতি করতে পারবো না। বেলাল তুমি আজান দিবে, তারপরে আমি মসজিদে গিয়ে ইমাম হব। বেলাল শুনে রেখে দাও, এইখানে যেমন তুমি মুয়াজ্জিন, আমি যেমন ইমাম, এক অপরের পাশাপাশি যেমন চলাফেরা করি, ঠিক তেমন যেমন বেলাল, জান্নাতের ভিতরে আমরা দুজন একসাথে জান্নাতে ঢুকে যাব।